नमस्कार बंधुरा आज के आमी बानाबो निरामिष कचुर शाक। तार जन्य एखाने आमी कचुर शाक निये नियेछि। এটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে গোটা কচু শাক গোটা কচু কিন্তু বাড়িতে এনেও কেটে নিতে পারেন। আমি কচু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা হয়তো আমার থেকে ভালো কচু শাক বানাতে পারেন। আমি কিভাবে নিরামিষ কচু শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি প্রথমে কচুগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে আমি কচুর শাকগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধু, কচুর শাকটা আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। একবারে হবে না, দুবার লাগবে, তার জন্য খানিকটা আছে, আমি দুবারে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো অল্প করে নুন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি হলুদ গুঁড়ো দেবো না। আপনাদের যদি মনে হয় যে কচুর শাক দিয়ে মানে গলা ধরবে তাহলে অল্প করে তেঁতুল দিয়ে দিতে পারেন। এবার অল্প করে জল দেবো, দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি দেবেন। এই নিরামিষ কচুর শাকটা বানানো যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এবার কচুগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধু, দুটো সিটি হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ঢেলে বাকি কচুটা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধু, কচুটা সিদ্ধ করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। আমি কচুটা সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে দেবেন, না হলে কিন্তু শুকনো লঙ্কা ফেটে গায়ে আসবে। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার কচুর শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধু, দিয়ে দেবো স্বাদ মতো নুন। কচু সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেই বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে রান্না করে নেবো ঢাকা দিয়ে দিয়ে। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, যতক্ষণ কচু থেকে জল না শুকিয়ে আসছে ততক্ষণ কচুটাকে রান্না করে নেব। আমি এখানে নারকেল কোড়া দিলাম না, কেন আমাদের কেউ নারকেল খেতে চায় না। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়া কিংবা নারকেল কুচি দিতে পারেন। দেখুন বন্ধু, কচুটা কতটা কমে গেছে। দিয়ে দেবো চিনি, যেহেতু নিরামিষ কচুর শাক। আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে চিনি দেবেন। এটাকে আরও মিনিট দিয়ে আমি রান্না করে নেব, তাহলে কিন্তু আমাদের কচুর শাকটা একদম নিরামিষ কচুর শাক রেডি হয়ে যাবে।
এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ কচুর শাক। দেখুন বন্ধুরা, কচুর শাকটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস। এবার আমি নাড়িয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে যাচ্ছি।